আপনাকেও কি আপনার ডাক্তার বলে দিয়েছে যে আর ব্যথার ওষুধ খাওয়া যাবে না, এবার যদি আপনি ব্যথার ওষুধ খান তাহলে কিন্তু আপনার কিডনিগুলো নষ্ট হয়ে যাবে, অথচ এদিকে আপনি আপনার হাঁটুর ব্যথাতে হাঁটাচলা করতে পারছেন না, একটু নিচু হয়ে বসলে বা উঠলেই কোমরে ভীষণ ব্যথা হচ্ছে, ঘাড়ের ব্যথা, জয়েন্টে জয়েন্টে এমন ব্যথা যেন জয়েন্টগুলোতে জং লেগে গেছে, আপনার বাড়ির সামনে যে বাজার আছে সেই বাজারে আপনি সাহস করে যেতে পারছেন না, সিঁড়ি ভাঙতে ভয় লাগছে কারণ মনে হচ্ছে যেন হাঁটুর মধ্যে শক্ত বা শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, রাতে ঘুম ঠিকভাবে হচ্ছে না কারণ আপনার মাংসপেশিতে টান ধরছে, সকালে ঘুম থেকে ওঠার পর আপনার শরীরটাকে ঠিক করতে বা উঠে দাঁড়াতে 2 থেকে 5 মিনিট সময় লেগে যাচ্ছে, কারণ আপনার জয়েন্টের মধ্যে এমন একটা জড়তা বা একটা শক্ত ভাব যেটাতে মনে হচ্ছে যেন আপনার জয়েন্টে জয়েন্টে জং লেগে গেছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো রকম মেডিসিন বা ওষুধের কথা বলবো না, শুধু কিছু প্রাকৃতিক শক্তিশালী খাবার দাবারের কথা বলবো, যে খাবার দাবারগুলো আবার আপনাকে হাঁটতে সাহায্য করবে স্বচ্ছন্দভাবে, ব্যথা ছাড়াই আপনি যেখানে খুশি স্বচ্ছন্দে হাঁটাচলা করে যেতে পারবেন, না আপনার হাঁটুর মধ্যে ব্যথা থাকবে, না আপনার কোমরে ব্যথা থাকবে, না শরীরের অস্থিসন্ধির মধ্যে ব্যথা থাকবে, মাংসপেশিতে টান ধরবে না, এমনকি রাত্রে খুব ভালো ঘুম হবে। এই ভিডিওর মধ্যে আপনাদের যে 5টি ভেষজ শক্তিশালী খাবারের কথা বলবো, এর মধ্যে শেষে আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যেটি পেন কিলারের বিকল্প, এটাকে প্রাকৃতিক পেন কিলার বা প্রাকৃতিক প্রদাহনাশক বলা হয়ে থাকে। আপনি ব্যথার ওষুধ না খেয়েও কিন্তু স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারবেন, বসতে পারবেন বা উঠতে পারবেন, যেখানে সিঁড়ি ভাঙতে গিয়ে আপনাকে ভয় লাগতো যে কিছু একটা হয়ে যাবে বা আমি পড়ে যাব, এখন কিন্তু আপনি স্বচ্ছন্দে সিঁড়ি ভেঙে উঠতে পারবেন বা নামতেও পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার বয়স 40-45-এর উপরে চলে যায় বা 50-60 হয় বা 70 হয়, যদি আপনি ব্যথার সমস্যায় নিয়মিত ভুগে থাকেন। প্রথমেই আপনাদের বলবো, পেন কিলার কিন্তু কোনো ব্যথার সমাধান না। যখন আমাদের বাড়ির দরজাগুলো পুরনো হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়, কারণ তার কবজার মধ্যে যে তেল থাকে সেই তেল কিন্তু শুকিয়ে যায়, সেই জায়গায় জং লেগে যায়, তাই কিন্তু আমাদের দরজাগুলোর মধ্যে একটা বিকট আওয়াজ হয় যখন দরজাটা পুরনো হয়ে যায়। তেমনই কিন্তু আমাদের মানব শরীরের যে হাড় এবং জয়েন্টগুলো আছে, এইগুলো একটা সময়ের পর তার মধ্যে থাকা যে চিপচিপে পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা ধীরে ধীরে কমতে থাকে। জয়েন্টের মধ্যে যে তেল থাকে, যে তেলগুলো বা যে গ্রিসগুলো দুটো হাড়কে একসঙ্গে ভালোভাবে কাজ করাতে সাহায্য করে, সেইগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। এর পিছনে বিভিন্ন রকম কারণ আছে। 1 নম্বর যে কারণটি আছে সেটি হলো 50 বছর বয়সের পরে মাংসপেশি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, যেটাকে বিজ্ঞান সার্কোপেনিয়া বলছে। আরেকটি ব্যাপার হলো, যখনই আপনার বয়স 45-এর উপরে চলে যাবে তখন কিন্তু আপনার শরীরে বিশেষ কিছু মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সাইনোভিয়াল ফ্লুইড, ভিটামিন ডি, এই ধরনের বিশেষ মিনারেলগুলোর অভাব হয়ে যায়। শরীরে এই যে ব্যথা বেদনার সমস্যা, সেটা হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা যে কোনো প্রকার জয়েন্টে ব্যথা বা মাংসপেশিতে ব্যথাই হোক না কেন, সব কিছুর পিছনে কিন্তু আপনার লাইফস্টাইল মূল দায়ী বা আপনার জীবনশৈলী দায়ী। আপনি আপনার শরীরকে এমন কিছু ফুডস উপহার দিচ্ছেন না বা এমন কিছু খাবার দিচ্ছেন না যার সাহায্যে আপনার জয়েন্টের মধ্যে এই যে তেল বা সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা বেড়ে যায় বা শুকিয়ে যাওয়া ক্যালসিয়াম, ভিটামিন ডি বা জিঙ্ক বা ফসফরাস বা ম্যাগনেসিয়াম এইগুলো আবার বেড়ে যায়, সেই ধরনের খাবার দাবার আপনি খাচ্ছেন না। আজকে এই ভিডিওর মধ্যে যে খাবারগুলোর কথা বলবো একের পর এক মনোযোগ সহকারে শুনুন। এইগুলো কোনো প্রাকৃতিক শুধু খাবার না, এইগুলো এক প্রকার মহৌষধ, যেগুলো 50-এর পরে আপনাকে সোজাভাবে কোমর সোজা করে হাঁটা চলাতে বাধ্য করবে, আপনার শরীরে কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকবে না। 1 নম্বরে আপনাদের যে জিনিসটির কথা বলবো সেটি হলো ফেনুগ্রিক সিডস
অর্থাৎ মেথি দানা। এই মেথি দানা সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন, আবার অনেক মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। অনেকেই জানেন যে এটা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, ম্যাঙ্গানিজ ইত্যাদি। আপনার হাড়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস। এইগুলো আপনার জয়েন্টের জন্য কিন্তু এই মিনারেলগুলো খুবই গুরুত্বপূর্ণ কার্টিলেজকে ঠিক রাখার জন্য। প্রতিদিন রাতে 1 থেকে 1.5 চামচ করে মেথি দানা ভিজিয়ে দিন এবং সকালে মেথি দানাগুলো কিছুটা ফুলে যাবে, চিবিয়ে খেয়ে জলটা খেয়ে নিন। এটা যদি আপনি না করতে পারেন, মেথি দানাকে ভিজিয়ে রাখবেন এবং তারপর সেটাকে মুছে নিয়ে দানাগুলোকে গুঁড়িয়ে পাউডার করে নেবেন এবং সেই পাউডারকে আপনি রুটির আটার সঙ্গে মিশিয়ে রুটি বেলেও খেতে পারেন। এইভাবেও কিন্তু খাওয়া যায়। এইভাবে আপনি নিয়মিত খান, দেখবেন আপনার শরীরে কিন্তু প্রাকৃতিকভাবে মিনারেলে ভরপুর হয়ে যাবে, যেটা অ্যাবাভ 50 আপনার শরীরে যে ব্যথা বেদনার সমস্যা আছে সেটাকে গোড়া থেকে নির্মূল করে দেবে। 2 নম্বরে আপনাদের এমন একটি সুপার ফুডের কথা বলবো যেটাকে আমাদের এখানকার মানুষেরা ভীষণই অবহেলা করেন, অথচ আমাদের দেশ থেকে এই সুপার ফুডটিকে বিদেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। এর চূর্ণ, পাউডার বা এর ক্যাপসুল বিভিন্ন ফর্মে বিদেশে চড়া দামে বিক্রি করা হয়ে থাকে। সেটি হলো সজনে শাক বা সজনে পাতার গুঁড়া বা চূর্ণ বা এর ক্যাপসুল কিন্তু বিদেশে ভীষণভাবে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই সজনে পাতা বা মোরিঙ্গা লিভসের মধ্যে কিন্তু মিনারেলের ভান্ডার বা ভিটামিনের ভান্ডার লুকিয়ে আছে। বিশেষত এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এই ধরনের মিনারেল থাকে যেগুলো হাড়ের বন্ধু। এছাড়া আয়রনও থাকে যেটা রক্তাল্পতা বা শরীরের দুর্বলতা, হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যাকে দূর করে। যাই হোক, 50-এর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে যাদের পায়ে ব্যথা বেদনার সমস্যা আছে, পায়ের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড কমে যাচ্ছে, তারা হাঁটা চলা করতে পারছে না, তাদের জন্য কিন্তু এই মোরিঙ্গা লিভস বা সজনের পাতা বা শাক কিন্তু এক প্রকার সত্যি সুপার ফুড। এটাকে আপনাকে নিয়মিত খেতে হবে। সব থেকে ভালো উপায় হলো আপনি সজনে পাতাকে ছাওয়াতে শুকিয়ে গুঁড়িয়ে নিন এবং সেটাকে প্রতিদিন 1 চামচ করে গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ডাল, সবজি, তরকারি যে কোনো প্রকারে খেতে পারেন, বা এই পাউডার বাড়িতে তৈরি করে আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করেও খেতে পারেন। এতেও কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। 50-এর পরে আপনার যে ব্যথা বেদনার সমস্যা আছে সেইগুলো কমে যাবে। সজনে পাতার মধ্যে এমন কিছু ন্যাচারাল কম্পাউন্ড থাকে যেগুলো পেন কিলারের সমরূপ কাজ করে থাকে। এটাকে নিয়মিত খান, অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস খান। এই যে মেথি বীজ এবং সজনে পাতার কথা বললাম, এই দুটোকে কন্টিনিউ করুন, দেখবেন আপনার শরীরে পরিবর্তন এসে যাবে। যে জায়গায় আপনি ব্যথা নিয়ে হাঁটতেন সেই জায়গায় শুধুই আপনি হেঁটে যাবেন, সঙ্গে ব্যথাটা থাকবে না। 3 নম্বরে আপনাদের এমন একটি বীজের কথা বলবো যেটা সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না, সেটি হলো তিলের বীজ। বিশেষত আপনাদের সাদা তিলের বীজের কথা বলবো। এই সাদা তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যে ক্যালসিয়ামটা শরীরের শোষণের উপযোগী। সঙ্গে ম্যাগনেসিয়ামও থাকে, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া কিন্তু ক্যালসিয়াম তার জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। প্রতিদিন অন্ততপক্ষে 1 থেকে 2 চা চামচ মতো সাদা তিলকে হালকা কড়া বা তাওয়াতে সেঁকে নেবেন। যখন চটচট করে আওয়াজ হবে নামিয়ে নেবেন। সেটাকে মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন, গুঁড়িয়ে পাউডার করে 1 গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যদি সম্ভব হয় তার মধ্যে 4 থেকে 5টি কাঠবাদাম বা আমন্ড জলে ভেজানোর পরে খোলা ছাড়ানো অবস্থায় ওই দুধের মধ্যে দিয়ে আপনি খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীর আস্তে আস্তে চাঙ্গা হবে, আপনার হাড় মজবুত হবে, ফোঁপড়া হাড় ধীরে ধীরে নিরেট হয়ে যাবে, জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল থাকে সেটা বেড়ে যাবে, সাইনোভিয়াল ফ্লুইড আবার আগের অবস্থায় ফিরে আসবে। ভিতর থেকে আপনি ব্যথা ছাড়া কিন্তু হাঁটাচলা করতে পারবেন। দেখুন, মেডিসিন কিন্তু সব কিছুর সমাধান না। আপনি নিয়মিত ক্যালসিয়ামের ট্যাবলেট খেলেও কিন্তু আপনার শরীরে সেই গুরুত্বপূর্ণ মিনারেল যাবে না বা ক্যালসিয়াম যাবে না যেটা আপনি প্রাকৃতিক উৎস থেকে পাবেন। এখন আমি আপনাদের একটি নিয়মের কথা বলবো, প্রতিদিন অন্ততপক্ষে 1 বার করে যদি এটাকে আপনারা খেতে পারেন সকালের দিকে, সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে।
আপনার হাড়ের মধ্যে এমন একটা আলাদা শক্তি আসবে, জয়েন্টের মধ্যে এমন শক্তি পাবেন, এই যে সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের মধ্যে জড়তা, ব্যথা বা শক্ত ভাব থাকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যাবে। সকালের দিকে ব্রেকফাস্টের কিছুক্ষণ পর 1 বাটি মতো ভাজা ছোলা, 1 টুকরো গুড় সুন্দর করে মুখে দিয়ে চিবিয়ে খান, এবং যদি সম্ভব হয় তারপরে আপনি 1 গ্লাস গরম জল খেতে পারেন। তার থেকেও ভালো হয় যদি 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন। এতে কিন্তু নিয়মিত আপনি এটা করলে আপনার শরীরে কিন্তু মিনারেলগুলো পর্যাপ্ত মাত্রায় ব্যালেন্স হয়ে যাবে, যেটা আপনার শরীরে ব্যথা বা জড়তার সমস্যাকে ধীরে ধীরে ক্লিয়ার করে দেবে। এইবার আপনাদের সেই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি বলবো, যেটার সাহায্যে আপনি আপনার শরীরে ব্যথাকে কিন্তু এক রাতেই ম্যাজিক্যালি রিমুভ করে ফেলতে পারবেন। এই ফর্মুলা বা নিয়মটি কি? সেটি হলো যে প্রতিদিন রাতে আপনাকে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 2টি প্রাকৃতিক পাউডারকে মেশাতে হবে। একটি হচ্ছে টারমারিক পাউডার অর্থাৎ হলুদের পাউডার, আরেকটি হচ্ছে জিঞ্জার পাউডার। দেখুন, হলুদের মধ্যে কারকিউমিন বলে একটি কম্পাউন্ড থাকে, যেটি প্রবল রকমের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহ বিরোধী বা ব্যথানাশক গুণাগুণ থাকে। এটা বিজ্ঞান বলছে, এটা মুখের কথা না। কারকিউমিন কম্পাউন্ডটি কিন্তু ব্যথাকে বিনাশ করতে পারে। আদার মধ্যে যে জিঞ্জারল বা সিগল কম্পাউন্ডগুলো থাকে, এরাও প্রবল রকমের অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী, এবং দুটোর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বা ইনফ্লামেশনকে দূর করে। ইনফ্লামেশন এমন একটি জিনিস যেটি লং টার্মে চলতে থাকলে আপনার জয়েন্টের 12টা বাজিয়ে দেবে এবং আর্থ্রাইটিসের মতো রোগ এসে যাবে, নার্ভের সমস্যাও এসে যাবে, আপনার হাড়ের মধ্যে ক্ষয় এসে যাবে। এই আদার পাউডার এবং হলুদের পাউডার দুটো যদি আপনার বাড়িতে প্রসেস করতে পারেন সব থেকে ভালো হয়। কাঁচা আদা কিনে এনে আপনি সময় ধরে সেটাকে শুকান, বা দেখবেন হাটে বাজারে শুকনো আদা পাওয়া যায়, সেটা কিনে আনলে ভালো হয়। বা আপনার বাড়িতে যদি র টারমারিক থাকে, সেটাকে আপনি কেটে ছোট ছোট টুকরো করে শুকিয়ে পাউডার করে নিন। দুটোকে আলাদা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন, যেন সেইগুলো সম্পূর্ণভাবে মিহি পাউডার হয়ে যায়। রাতে 1 গ্লাস দুধের মধ্যে 1/2 চামচ হলুদের পাউডার, 1/2 চামচ আদার পাউডার দিয়ে তার মধ্যে 2 চুটকি মতো গোলমরিচের পাউডার মেশাতে হবে। এর মধ্যে প্যাপেরিন বলে একটি কম্পাউন্ড থাকে, যেটা এই কারকিউমিন বা জিঞ্জারল, সিগল এই কম্পাউন্ডগুলোর কাজকে 2000 গুণ বাড়িয়ে দেয়, যাতে কিন্তু আপনার ব্যথা প্রাকৃতিকভাবে ম্যাজিক্যালি দূরে সরে যাবে বা উধাও হয়ে যাবে। কিন্তু এটাকে আপনাকে নিয়মিত খেতে হবে, অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস খেতে হবে। তবে এই প্রাকৃতিক শক্তির গুণাগুণ আপনি জানতে পারবেন। আপনি পেন কিলার খেয়ে যেমন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই ব্যথা সরে যায়, এটা কিন্তু সেইভাবে তৎক্ষণাৎ যাবে না। কিন্তু লং টার্মে আপনি এটা খেতে থাকলে আপনার কিন্তু ব্যথার ওষুধই লাগবে না একটা সময়, এটা ভেবে রাখুন। প্রাকৃতিক শক্তি বা অন্তর্নিহিত গুণ এতটাই বেশি, আপনি এটাকে নির্দিষ্ট সময় ধরে নিন, দেখবেন আপনার ব্যথার ট্যাবলেট আর কোনোদিন খেতে হবে না। ক্যালসিয়ামের মাত্রা শরীরে বাড়ানোর আরেকটি সুন্দর প্রাকৃতিক উপায় হচ্ছে প্রতিদিন একটা করে সাদা পানের পাতা নিন এবং খাবার যে চুন আছে আঙুলের মধ্যে একটুখানি ওই পানের পাতাটায় লাগিয়ে দিন। একটা ছোট্ট চালের বা গমের দানার মতো লাগিয়ে দিয়ে চিবিয়ে খান। এটা বিকালের দিকে করুন, 10 থেকে 15 দিন করুন, দেখবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। যেসব ঘরোয়া উপায়গুলোর কথা আজকে আপনাদের বললাম, সব খাবারগুলোই কিন্তু মিনারেলের ভান্ডার, ভিটামিনের ভান্ডার। বিশেষত 40 বা 50-এর পরে যাদের কোমরের ব্যথা কাবু করে দিয়েছে, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, শরীরের মধ্যে অসারতা, ব্যথা আর ব্যথা, এই ব্যথা আপনাকে ঘুরে ফিরতে দিচ্ছে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো কোনো মেডিসিনের বিকল্প না, আপনাকে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে খেতে হবে। কিন্তু এর কাজ আছে, একটা সময় গিয়ে আপনি খুব ভালো ফলাফল পাবেন। যে জায়গায় আপনি মোটো অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন, সব মেডিসিন কিন্তু ছুটে যাবে যদি আপনি এইগুলোকে সঠিক নিয়মে খেতে পারেন। একটা সময় আপনি ব্যথামুক্ত জীবন পাবেন এবং পায়ে কোনো রকম ব্যথা বা জড়তা ছাড়াই হেঁটে চলে বেড়াতে পারবেন, উঠে বসতে পারবেন, সিঁড়ি ভাঙতে পারবেন, বাজারে যেতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, সবই করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।